সো ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস যারা ইনস্টাগ্রাম ইউজ করেন তারা অবশ্যই জানবেন যে এই গানটি এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলছে, তাই ফাইনালি এই গানটির ওপরই একটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে এরকম ধরনের একটা ওপি লেভেলের ভিডিও তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ শেষ অবধি দেখতে হবে। আর তাহলেই আপনি এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে ইজিলি ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। এবং এই ভিডিওটি তৈরি করতে যেসব ফটোগুলি ইউজ করা হয়েছে সব ফটোগুলি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন আজকে স্ট্যাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। গাইস এইমাত্র প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে আপনাকে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। এই লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে নিচে প্রজেক্টের উপর টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে গাইস, বিটমার্ক সং এবং সেক ইফেক্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা খুব সহজে ইম্পোর্ট করে নিতে পারবেন। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে আপনারা এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর উপরে এই প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এখানে আসার পর আপনাদেরকে উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই ইমেজ লেয়ারগুলিকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি এই ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে প্রথমের এই গ্রুপটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, গ্রুপটিকে সিলেক্ট করার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 03.29 সেকেন্ডে চলে আসতে হবে। 03.29 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা এখান থেকে এই গ্রুপটিকে টাচ করবেন। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপে টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা তিনটি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। যে কোনো একটি ইমেজ লেয়ারকে আপনারা টাচ করবেন। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। ওকে, তারপর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এখানে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে নিচের এই দুটি ইমেজ লেয়ারকেও আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা এখান থেকে এই গ্রুপটিকে আপনারা সিলেক্ট করবেন। ওকে, গ্রুপটিকে সিলেক্ট করার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। গাইস তারপর আপনাদেরকে 10 সেকেন্ডে চলে আসতে হবে। 10 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 16 সেকেন্ডে চলে আসতে হবে। 16 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে 22.01 সেকেন্ডে চলে আসতে হবে। 22.01 সেকেন্ড আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 28.02 সেকেন্ডে চলে আসতে হবে। 28.02 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে ওকে, তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নেবেন। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা এখান থেকে তারপরের এই গ্রুপটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে,
গাইস তারপর আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 05.24 সেকেন্ডে চলে আসতে হবে। 05.24 সেকেন্ড আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে এই গ্রুপটিকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। ওকে, তারপর এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে ফটোটিকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর গাইস আপনার ওপরের এই প্লাস আইকনটির উপর টাচ করবেন, আর তাহলেই ফটোটি এখান থেকে অ্যাড হয়ে যাবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপরের ফটোটিকে চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তারপর গাইস আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনারা এখান থেকে এই গ্রুপটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 11.25 সেকেন্ডে চলে আসতে হবে। 11.25 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনার এখান থেকে সেক ইফেক্টটিকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনার এখান থেকে 3 নম্বরের এই ফটোর লেয়ারটিকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে কপি লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 17.25 সেকেন্ডে চলে আসতে হবে। 17.25 সেকেন্ড আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস যদি আপনারা এখান থেকে ফটোটিকে চেঞ্জ করতে চান তার জন্য আপনারা ফটোর লেয়ারটিকে টাচ করবেন, তারপর কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর আপনাদের যে ফটোটি পছন্দ সেই ফটোটিকে আপনারা এখান থেকে খুব সহজে অ্যাড করে নিতে পারবেন। ওকে গাইস, তারপর আপনাদেরকে 23.26 সেকেন্ডে চলে আসতে হবে। 23.26 সেকেন্ড আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট লেয়ার করে দিতে হবে। ওকে, তারপর গাইস আপনাদেরকে ভিডিওর প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর গাইস আপনারা এখান থেকে এই চোখ আইকনটিকে আপনাদেরকে অন করে দিতে হবে। ওকে, তারপর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইডে উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশনের উপর টাচ করবেন।